হাদিস থেকে শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বেদুইন যাযাবর আরাবি আসছেন, আসার পরে জিজ্ঞাসা, নতুন মুসলমান হয়েছেন, জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যে দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতু জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু সংক্ষেপে আমল বাতলিয়ে দেন যে আমলগুলি করলে সহজে জান্নাতে চলে যেতে পারো, শর্টকাট জান্নাত, সহজে জান্নাত যেতে চায়। বাংলাদেশের এক পীর তার শর্টকাট তরিকা বাতিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, যাদের বক্তব্য করেছে আমার ওই তরিকার বক্তব্যে আছে এই কথাগুলি। এইরকম শর্টকাট তরিকা নেই, পীরের তরিকা নেই, তবে আমলের তরিকা, বাস্তব কোরআন হাদিসের তরিকা আছে। এই তরিকা হচ্ছে হাদিসের তরিকা। শোনেন, যে শর্ট সংক্ষেপে খুব সহজে আমি জান্নাতে যেতে চাই এরকম রাস্তা বাতলিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। খবরদার মাজারে যাবে না। কবরই জিয়ারত করতে হয়, গ্রামে তো অনেক কবর আছে, গ্রামের কবর ছেড়ে সিলেটে যেতে হবে, আটরসি যেতে হবে, আর আজমিরে যেতে হবে। কেন, কি গরজ আছে? নিশ্চয় পাওয়ার ধান্দাতে, যে ওখানে গেলে পাওয়া যায়। এই যে শিরকি আকীদা, খবরদার একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, শর্টকাট রাস্তা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ওয়া তুতিজ যাকাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। নফল না করতে পারো, বেশি দান না করতে পারো, কমের পক্ষে ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করে রোজা রাখবে। এতটুকু বললেন, তখন পর্যন্ত হজ ফরজ হয়নি। হজ ফরজ হওয়ার পরে হজ যদি করার তৌফিক থাকে হজও করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বেদুইন বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, আমি যা শুনলাম কিঞ্চিত পরিমাণ বাড়াবো না আর কমাবো না। যেইভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ, যাকাত যাকাত দেব, রোজা রোজা রাখবো, আল্লাহর ইবাদত বন্দি করবো আর শিরক করবো না জীবনে। ফালামা ওয়াল্লাহ, এই কথা বলে ওই লোকটি টান দিয়েছে, চলে যেতে লেগেছে। তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাযা, কেউ যদি পছন্দ করে যে জান্নাতি লোক দেখবে তাহলে এই লোকটিকে দেখে নিক। এই যে যাচ্ছে লোকটি না, বেদুইন, যার কাপড় চোপড় ময়লা হয়ে রয়েছে, যে বকরি চড়ায়, যে উট চড়ায়, কিন্তু এই লোকটি জান্নাতি। জান্নাত শুধু রূপ দিয়ে, চেহারা দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, জান্নাত পাওয়া যায় সহি আকীদার ভিত্তিতে, সহি ঈমানের ভিত্তিতে, আর সহি আমল, ভালো আমলের ভিত্তিতে। مع طير الصباح وتناديتم بحيا للفلاح للمصلى كنتم مثل الجناح